রাক্ষসী তিস্তার পেটে পুরো গ্রাম, জীবনের ঠিকানা এখন আশ্রয় শিবির। পাহাড় এবং সমতলে অবিরাম ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। তিস্তার জল ঢুকে প্লাবিত মালবাজার মহকুমার টটগাঁও গ্রাম। তিস্তা নদী ধীরে ধীরে গ্রাস করছে এই গ্রামকে। বৃষ্টি যত বাড়ছে, আতঙ্কে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। স্থানীয়দের কথায় তিস্তার জল ঢুকেই এলাকা প্রায় 50-এর অধিক বাড়ি জলমগ্ন হয়ে গেছে। তিস্তার হরপাবানে নদী তীরবর্তী বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও রাস্তার, কোথাও কৃষি জমি দেখে বোঝার উপায় নেই। গ্রামে ঢোকার রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুই জলমগ্ন। নষ্ট হয়েছে জমির ফসল। প্রতি বছর বর্ষা এলেই এই এলাকার বাসিন্দাদের ভোগান্তি বাড়ে, তবে এবছর পরিস্থিতি অত্যন্ত খারাপ। এলাকার অবস্থা তো এখানে পিছনে দেখা আছে, বাড়ি চাড়ি মানে ভাঙচুর হয়ে যাচ্ছে। এখানে গ্রামে নদী ঢুকে গেছে। এখানের লোকের অনেক অবস্থা একদম খারাপ আছে। এখন স্কুলে, প্রাইমারি স্কুলে দাঁড়ায় আছে। এখন কি বলবো, এখানের অবস্থা তো সরকার মানে প্রশাসনকে জানতে পারি, প্রশাসন অনেক মানে করলাম, ডেপুটেশন দিলাম, মার্কস পিটিশন দিলাম অনেক বছর আগে থেকে এই গ্রামকে বাঁচানোর জন্য, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কিছু করে নেই। এটা নিজে সরকার বুঝতে পারবে কি। এখন পর্যন্ত কত বাড়িতে জলমগ্ন আছে? এখানে এখন আছে আপনার 55টা বাড়ি এখানে জলমগ্ন হয়ে গেছে। বাসিন্দারা কোথায়? বাসিন্দারা এখন স্কুলে আছে, প্রাইমারি স্কুলে। মানে কি প্রশাসনের কি ব্যবস্থা করেছে? না, এখন পর্যন্ত কিছু নাই। গ্রাম পঞ্চায়েত থেকে কিছু খাওয়া দাওয়া দিচ্ছে, এটা শুনতে পারলাম, কিন্তু কি চাইছেন আপনারা? আমার তো এটাই এখানে।